ব্রাজিলিয়ান সুপারস্টার রবসন রবিনো এখন মোহনবাগানের। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটাই কি মোহনবাগানের সেই হারানো নাম্বার 10? রবসন রবিনো কি হবেন মোহনবাগানের গেম চেঞ্জার, নাকি এটা শুধুমাত্র একটা লাক্সারি সাইনিং যেখানে মিডফিল্ডে এখনো ফাঁক রয়ে গেছে? আজকে চলুন দেখা যাক যে রবসন রবিনো কতটা বদলে দিতে পারে মোহনবাগানকে, এবং সামনের এসিএল ট্যুর মঞ্চে রবসন রবিনো মোহনবাগানের তুরুপের তাস হতে পারেন কিনা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টকিং ফুটবল টুডে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রবসন রবিনোকে নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো, প্রথমেই আই থিঙ্ক সমর্থকদের মনে প্রশ্ন থাকবে যে কেন হঠাৎ করে আমি আজকে রবসন রবিনো নিয়ে আলোচনা করছি। তার একটা বড় কারণ, সামনে এসিএল 2 এর একটা বড় ম্যাচ আছে মোহনবাগানের জন্য। আহলের এগেনস্টে যদি এই 3 পয়েন্ট মোহনবাগান তুলতে পারে, দ্যাট উইল বি আ ভেরি বিগ বুস্ট ইন দেয়ার এসিএল 2 ক্যাম্পেইন। এবং রবসন রবিনো যখন এসছেন, নানান জায়গা থেকে স্পেকুলেশনস আছে, নানান জায়গা থেকে একটা দ্বিমত আছে যে রবসন রবিনোর সাইনিংটা এসিএল এর জন্য পারফেক্ট নয়। আমি এই স্টেটমেন্টের সাপোর্টেই নেই, এবং এটা আমি বহুবার বলেছি। আমার এখন মনে হয় যে এসিএল এর মঞ্চে রবসন রবিনো ইজ আ ফ্যান্টাস্টিক সাইনিং ফর মোহনবাগান। তো সেই কারণে আমার মনে হয়েছে যে রবসন রবিনোকে নিয়ে আলোচনাটা এসিএল এর ঠিক আগে বেশি গুরুত্ব দিয়ে করা উচিত, বিকজ আমি মনে করি যে এসিএল 2-তে রবসন রবিনো ইজ গোয়িং টু বি মোহনবাগানস গেম চেঞ্জার। তো রবসন রবিনোর যদি আমরা কেরিয়ারের জার্নি দেখি, প্লেয়ারটির প্রোফাইল দেখি, তাহলে ছোটবেলা থেকেই তার ব্রাজিলিয়ান ক্লাব থেকে উঠে আসা। একসময় ব্রাজিলিয়ান জায়ান্টস ফ্লুমিনেজের সেটআপেও তিনি ছিলেন, এবং সেখান থেকে ইউরোপে না গিয়ে কোভিডের টাইমে তার সারপ্রাইজিংলি বাংলাদেশে আসা, তার বাংলাদেশে খেলার কথাই নয়, এটা বহুবার আমরা আলোচনা করেছি যে রবসন রবিনোর যে কোয়ালিটির প্লেয়ার, যেরকম তার পায়ের কাজ, যেরকম তার কোয়ালিটি, সেই প্লেয়ারের কোয়ালিটি এখানে সাউথ এশিয়ান ফুটবলে খেলা উচিতই নয়। বাংলাদেশে হি ওয়াজ লাইক আ কিং, ওর তুলনা হতো না বাংলাদেশ প্রিমিয়ার লিগে, এবং ওর মতন প্লেয়ার এখানে আসার কথাই নয়। বাট অন আ লোন স্পেল সম্ভবত ফ্লুমিনেন্স থেকে ফার্স্ট রবিনো আসেন বসুন্ধরা কিংসে, বাট তারপরে হি মেড দ্যাট মুভ পার্মানেন্ট। বাট যদি তিনি হয়তো ব্রাজিলেই থেকে যেতেন বা সেখানেই খেলাটা কন্টিনিউ রাখতেন, দেয়ার উড হ্যাভ বিন আ ভেরি গুড চান্স যে উই কুড হ্যাভ সিন রবসন রবিনো প্লেইং ফর অলমোস্ট মিড টায়ার টু টপ লেভেল ক্লাবস, বিকজ তার কোয়ালিটি এতটাই ভালো। তো সাউথ এশিয়াতে এসে ডেফিনেটলি তার ক্যারিয়ারে একটা ডেন্ট পড়েছে, তার যেখানে যাওয়া উচিত ছিল সেখানে তিনি যেতে পারেননি, দিস ইজ আ ফ্যাক্ট। কিন্তু বসুন্ধরা কিংসে তিনি হয়ে গেছিলেন সুপারস্টার, গোল, অ্যাসিস্ট, টাইটেলস সবই জিতে নিয়েছেন। এবং তাই জন্যই বসুন্ধরা কিংসে তিনি শুধুমাত্র বসুন্ধরা বলে নয়, সাউথ এশিয়ান ফুটবল মার্কেটে তিনি হয়ে গেছিলেন লিগের এবং সাউথ এশিয়ান মার্কেটে সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের মধ্যে একজন। এবং তারপরে বসুন্ধরা তো তোমরা সবাই জানো যে হাই এক্সেসিভ ওয়েজেস দিয়ে প্লেয়ার্স রাখতো, প্রপার সেট আপ ছিল না, সেই প্রপার ফাইন্যান্সিয়াল ব্যাকিংও ছিল না। তো এক্সেসিভ ওয়েজেসের কারণে একটা সময়ের পর গিয়ে তারা রবসন রবিনোকে অনেক টাকা দিয়ে রাখতে পারছিল না আর, বিকজ রবসন রবিনোকে প্রত্যেক বছর তারা রবসন রবিনোর স্যালারি বাড়িয়ে 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 একটা সময় তাকে জাস্ট জোর করে রাখা হচ্ছিল, বাট একটা টাইমের পর গিয়ে তারা সেই টাকা দিতে পারেনি। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই